অপু বাপ্পা দেখ, এটা তোদের জন্য কিন্তু এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন এই যে গ্রামে আছি আমরা, সন্ধ্যা ইফতারের পরে আমরা আমাদের এই যে আমার নতুন ঘরে বসে আছি। তো এখন আমরা যাচ্ছি রস খেতে, সন্ধ্যা রস খাবো। সেই মাঠের মধ্যে সন্ধ্যা রস খেতে যাব আমরা আজকে। আমরা এই যে 3 বন্ধু মিলে যাব। তো বন্ধুরা চলুন আমরা এখন সন্ধ্যা রসের খোঁজে সেই মাঠের মধ্যে যাই। আমরা গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে এগিয়ে চলেছি সেই রস খাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা দেখুন, একেবারে কাঁচা রাস্তা, আর এই রাস্তা ধরে রাতের আধারে আমরা এগিয়ে চলেছি। একটু ভূতের ভয়ও করতেছে। আশেপাশে দেখেন একদম জঙ্গলের মতো ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত এবং অন্যান্য ক্ষেত খামার কিন্তু আছে। একটু দেখে নিলাম বন্ধু আমার পিছনে আছে কিনা। আমরা কাঁচা রাস্তা ছেড়ে সলিং রাস্তায় উঠে পড়েছি। আমরা খুনসুটি করতে করতে এগিয়ে চলেছি সামনের দিকে। এই সেই বট গাছ, মাঝে মাঝে এখানে এসে আমরা বসি। বট গাছে পেতনি ছিল কিনা জানি না। এই ব্রিজটা চিত্রা নদীর উপর। আমরা তেলকূপ থেকে এই চিত্রা নদী পার হয়ে গোবরা গ্রাম হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ছোট একটা বাজার রয়েছে, এর আগে কিন্তু এরকম ছিল না। এখন রাস্তাঘাটে মানুষও আছে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রোডে চলে এসেছি, যেখানে প্রচুর খেজুর গাছ, আর এর দুই পাশে দিনের বেলা হলে দেখাতে পারতাম যে শুধু ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে এই রোডটা চলে গেছে। অসাধারণ একটি জায়গা। এই জায়গাতে আসলে আমার বরাবর ভালো লাগে। আমি প্রায়ই এই রোডে আসা যাওয়া করি। দেখেন খেজুর গাছ, দেখেন কত পরিমাণে খেজুর গাছ, ছোট বড় মাঝারি খেজুর গাছ এখানে আছে। আর এই জায়গাতে এসে আমরা আমাদের সেই রস খাই মাঝে মাঝে। আমরা এই যে চলে এসেছি আমাদের সেই জায়গায়। কাকা আমাদের জন্য অপেক্ষা করতেছে এইখানে অন্ধকারে বসে। এই যে রস পাড়া শুরু হয়ে গেছে, সে একটা একটা করে রস পাড়তেছে আর আমাদের জন্য রেডি করতেছে। এই যে রস, মাশাআল্লাহ। জয়া বাপু তো মিস করলো। এখন অনেক সুন্দর করে রাখা হয় এখানে, যেমন নেট দিয়ে ঢেকে রাখা হয়। হঠাৎ করে একটু মেঘ মেঘ হয়ে বৃষ্টি হয়ে একটু ঝামেলা হয়ে গেল। আমরা তো ভয় পাচ্ছিলাম যে মনে পাবো কি পাবো না। দেখুন কালারটা দেখুন, খুব সুন্দর। আর এই যে ছোটো ভাই গাছে উঠতে, দেখেন কত বড় গাছে উঠে যাচ্ছে চারটা থেকে। খুবই রিস্কি একটা কাজ, তারপরেও সুন্দরভাবে উঠে যাচ্ছে। ছোটো ভাই সাবধান কিন্তু রাত্রিবেলা। এই যে দেখুন সেই খেজুরের রস। ইমন ভাই রস খাচ্ছে। না না না, ওর হলো কুইন্স হাসপাতালের সামনে, যে আমার বন্ধুর হলো কুইন্স হাসপাতালের পাশে ওষুধের দোকান, বড় ওষুধের দোকান। ওর হলো পানিরন বোর্ডের সামনে দোকান আছে। আমি দেখেছি ওষুধ। ভালো লাগছে যেমন।
আমরা এখানে দাঁড়িয়েই বেশ খানিকটা টাটকা রস মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম। অন্ধকারে দেখুন খেজুর গাছগুলো কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অসাধারণ একটা দৃশ্য। কালোর মাঝে খেজুর গাছগুলো দেখেন, পাতাগুলো কি সুন্দর মেলে দাঁড়িয়ে আছে। রস খেয়ে এবং নিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ।